সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে নোয়াখালীর হাতিয়াতে এনসিপি এবং বিএনপির সাথে তুমুল এক সংঘর্ষ হয়। সেখানে উভয় দলের প্রায় 10 থেকে 12 জন লোক আহত হয়। তা ঘটনার সূত্রপাত যেভাবে হয় সেটা হচ্ছে নলচিরা চেয়ারম্যান ঘাট এলাকাতে হাতিয়াগামী একটি ফেরি উদ্বোধন করা হয়, মহানন্দা ফেরি। তো সেখানে এনসিপির সাথে বিএনপির সাথে উদ্বোধনী ঘোষণার পরে উভয় দলের নেতাকর্মীদের সাথে তুমুল সংঘর্ষ হয়। এর কারণ হচ্ছে বিএনপির দাবি ছিল এই ফেরির আনার পিছনে তাদের অবদান, আর এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন হান্নান মাসুদ সহকারে তারা দাবি করছেন এটার পিছনে তাদের অবদান। আসলে আপনারা সকলেই জানেন, দীর্ঘ একটা সময়ে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিভিন্ন দল কিন্তু ক্ষমতায় এসেছিলেন। তখনকার সময় কিন্তু কেউ ওখানে ফেরি চলাচল করাতে পারেননি। দীর্ঘ ভোগান্তির পরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার পরে মানুষ কিন্তু বাড়ি ফিরত জীবন হাতে নিয়ে। এটা আমরা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে এবং টিভিতে বিভিন্ন নিউজে দেখেছি যে আসলে নদী কতটা উত্তাল থাকে, তার ভিতরে মানুষ ট্রলার দিয়ে পারাপার করতে হয় করে। তো সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে কিন্তু হান্নান মাসুদের প্রচেষ্টায় আজকে ফেরি উদ্বোধন হয়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যখন হান্নান মাসুদকে ক্রেডিট দেওয়া হয়, তখন বিএনপির নেতাকর্মী এনসিপির উপরে চড়াও হয়। একটা পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে সেখানে র্যাব, পুলিশ, আর্মি, বিভিন্ন প্রশাসনিক লোকজন এসে একটা পর্যায়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে বিএনপি সেখান থেকে এক হিসাবে লেজ গুটিয়ে পালানোর মতো অবস্থা। দর্শক শ্রোতা, এখানে আর একটু কথা বলে রাখি, হান্নান মাসুদ কিন্তু কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন বিএনপি 2008 সালে 515টা ভোট পেয়েছে, এবার তার থেকেও কম পাবে। আসলে সারা বাংলাদেশের যে চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপির বিভিন্ন চাঁদাবাজি, অনিয়মের কারণে বিএনপির দিক থেকে মানুষ কিন্তু এমনিতেই মুখ ফিরিয়ে নিচ্ছে। আসলে এই ব্যাপারটা হচ্ছে এরকমের যে কাটা গায়ে লবণের ছিটার মতো। এমনিতেই তাদের মনে অনেক কষ্ট, তারপরে আবার যদি সেখানে আক্রমণাত্মক কথা বলে তাহলে সাধারণত খারাপ লাগারই কথা। হয়তো সেই বিষয়টা তারা মেনে নিতে পারেনি, যেহেতু বিএনপি একটি প্রতিষ্ঠিত দল, পুরাতন দল, এবং তারা বহুবার ক্ষমতায় ছিলেন। বর্তমানেও তারা মনে করছেন যে আমরা ক্ষমতায় আছি। তো সেই অবস্থায় যদি এরকমের উস্কানিমূলক কথা বলে তাহলে মেজাজ হারানোর কথা স্বাভাবিক। তো সেটার কারণে আসলে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে শান্ত হয়ে আসে এবং সেখানে কিন্তু এনসিপির বিজয় হয়, কারণ বিএনপি কিন্তু পরবর্তীতে ওই স্থান থেকে পালাতে বাধ্য হয়। আসলে এনসিপিকেও একবার ছোট করে দেখার কিছু নেই, কারণ জামাত তাদের সাথে আছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে ফেরি উদ্বোধন উপলক্ষে হান্নান মাসুদের সাপোর্টার কিন্তু অনেক বেশি। এবং আমি মনে করি ওখানে হান্নান মাসুদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এবং তার নিজস্ব ভোট তো আছেই, সব কিছু মিলে কিন্তু সে একটা ভালো অবস্থানে থাকবে এবং সেখান থেকে সে এমপি হওয়ার সম্ভাবনা 99%। তো সেই কারণে সে কনফিডেন্স নিয়ে কথাগুলি বলেছিলেন। আর এটা নিয়েই মূলত বিএনপির গায়ে কিন্তু জ্বালাপোড়া উঠে যায়, যার কারণে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হয়। দর্শক শ্রোতা, ভিডিওটি আর লম্বা করব না। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই প্রকাশ করবেন এবং এতক্ষণ ধরে যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।